বিরতির পর স্বাগত। রেমালের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে উত্তর পূর্বাঞ্চলের আসামে। অন্যদিকে নদীর জল ফুলে ফেঁপে উঠেছে, যার জন্য বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে অসমের বিভিন্ন জায়গায়। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অবনতি হচ্ছে আসামের বন্যা পরিস্থিতি। বন্যায় বিধ্বস্ত অসমের একাধিক জায়গা। বন্যার জেরে অসমের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এবার 18। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, বন্যায় বিধ্বস্ত অসমের একাধিক জায়গা, মৃত্যুর সংখ্যাও বাড়ছে, তুমি কি জানতে পারছো অসম থেকে? দেখুন, এই বছর যে ঘূর্ণিঝড় হয়েছে কার্যত সেই ঘূর্ণিঝড় যে স্বাভাবিক ছিল না, একরকম ভয়ঙ্কর যে ছিল তা কিন্তু লক্ষ্য করেছে দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো। ক্রমশই আবহাওয়া কিন্তু এক প্রকার অবনতি হতে শুরু করেছে। বিশেষ করে অসমের ক্ষেত্রে যেই কথা তুমি বলছিলে যে অসমে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা, ঠিক তাই। যেমন আমরা এই পর্যন্ত খবর পাচ্ছি যে ইতিমধ্যেই তোমার এই বন্যাকে কেন্দ্র করে কিন্তু কার্যত তোমার মৃত্যু হয়েছে প্রায় 18 জনের। এবং এই শুধুমাত্র 18তেই থেমে নেই, কার্যত এক্ষেত্রে কিন্তু অনেকের অবস্থা একেবারে এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থা হয়ে দাঁড়িয়েছে, যেটা চিকিৎসকরা বলছেন। তবে এই বন্যা পরিস্থিতি কোন রকম কার্যত পরিবর্তন হয়নি এখনো পর্যন্ত আসামে। কিছু কিছু রাজ্যের ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছিল যে আবহাওয়া কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু অসমের যে কে সেই রয়েছে, যে কে সেই পরিস্থিতি। এবং প্রায় 10টি জেলার 6 লাখেরও বেশি মানুষ তলিয়ে গেছে, মানুষের বাড়ি ঘর এখনো পর্যন্ত জলের তলায় রয়েছে, যাকে কেন্দ্র করে কিন্তু রাজ্যবাসী এক প্রকার বলা যায় চিন্তায় রয়েছেন, এক প্রকার ক্ষতিগ্রস্ত করছেন। রাজ্যের বিভিন্ন অংশে এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে অসমের যে নদীগুলি রয়েছে সেই নদীগুলির জলস্তর এক প্রকার বাড়তে শুরু করেছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু মানুষ। এবং বহু মানুষকে এবং লক্ষ্য করা গেছে নিরাপদ আশ্রয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, সরিয়ে আনা হচ্ছে। যেহেতু বিপদ সীমার উপর দিয়ে বইছে তোমার কপিলী নদী, বরাক নদী এবং কোশিয়ার নদীর জল। পাশাপাশি এছাড়া রয়েছে হাইলাকান্দি এবং হেজাই, মরিগাঁও, করিমগঞ্জ, নোয়াগাঁও, কাছাড়, ডিব্রুগড়, এবং কার্বি আংলং, পশ্চিম এবং ডিমা হাসাও। এই যে জেলাগুলির কথা তোমাকে বললাম, সেই প্রত্যেকটি জেলা কিন্তু এখনো পর্যন্ত তোমার লক্ষ্য করা গেছে বিপদ সীমায় রয়েছে, কেননা রীতিমতো সেখানে বৃষ্টি হচ্ছে নাগারে। এবং এছাড়া রয়েছে হাইলাকান্দি এবং হেজাই ক্রমশ কিন্তু অবস্থা একেবারে অবনতির দিকে যাচ্ছে। কেননা এই ক্ষেত্রে আমরা দুর্গতদের সংখ্যা যদি বলি তাহলে কিন্তু প্রায় 2 লাখেরও বেশি রয়েছে। তারপর রয়েছে তোমার হেজাইয়ের, যেখানে 1,26,813 জন ক্ষতিগ্রস্ত। এবং রয়েছে কাছাড়ের কথা যদি বলি, প্রায় 1,12,265 জন। পাশাপাশি 40,000-এরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। অর্থাৎ ভাবতে পারছো 40,000 এই সংখ্যাটা, এই মানুষ, এতজন মানুষ তারা ঘর ছাড়া হয়েছেন। তবে কেউ কেউ এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে ত্রাণ শিবিরে তাদেরকে রাখা হচ্ছে এবং সেখানে তাদের ঘন্টায় ঘন্টায় তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। বিশেষ করে যেখানে অস্থায়ী ক্যাম্প গড়ে তোলা হয়েছিল, স্বাস্থ্য ক্যাম্প, সেখান থেকে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এনডিআরএফ এবং এসডিআরএফ, স্থানীয় প্রশাসন, জনগণ সহ একাধিক সংস্থার দ্বারা কিন্তু উদ্ধার কার্য, পাশাপাশি তোমার ত্রাণের জন্য কাজ তারা চালিয়ে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন অংশে এখনো পর্যন্ত সড়ক রেল যোগাযোগ ব্যাহত হয়ে রয়েছে। বিশেষ করে নিউ হাফলং এর চন্দ্রান বিভাগের যে অংশটা রয়েছে সেখানে ট্র্যাকের ক্ষতি হয়েছে। লামডিং বিভাগের শিলচর স্টেশন এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে পড়েছে। উত্তর পূর্বাঞ্চল তোমার উত্তর পূর্বের সীমান্ত রেলওয়ের এক মুখপাত্র ইতিমধ্যে তিনি জানিয়েছেন যে শনিবার থেকে সোমবার পর্যন্ত কমপক্ষে 10টি পূর্ব নির্ধারিত ট্রেন বাতিল করা হয়েছে। শুধুমাত্র এই ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে অসমে কিন্তু এখনো পরিস্থিতি ভয়াবহ অবস্থায় ধারণ করছে। রীতিমতো আবহাওয়া দপ্তর যেটা বলছে যে আবারও বৃষ্টিপাতের একটা আশঙ্কা হতে পারে, বৃষ্টিপাত ভারী, অতি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে কিন্তু এক প্রকার এখনো পর্যন্ত যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে বা যারা দুর্যোগ মোকাবিলা বাহিনী রয়েছে তারা কিন্তু তাদের তৎপরতার সঙ্গে তারা কাজ চালিয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির পক্ষ থেকে যে বুলেটিন দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে 13টি জেলার প্রায় 5,35,246 জন লোক বন্যার ধারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে শনিবার 10টি জেলায় আক্রান্তের সংখ্যা ছিল 6,642 জন। এই ক্ষেত্রে বলা যাচ্ছে যে তোমার 28 থেকে 18 মে পর্যন্ত বন্যা এবং ঝড়ের কারণে
তাছাড়া দুটি জেলা যেখানে নোয়াগাঁওয়ের একজনের মৃত্যুর খবরও ইতিমধ্যে পাওয়া গেছে, এবং গতকালও একজনের মৃত্যু হয়েছে, যেখানে রীতিমতো এই মৃতের সংখ্যা বেড়ে প্রায় 18তে দাঁড়িয়েছে। গত সপ্তাহে যেখানে 5 জনের মৃত্যু হয়েছিল, এদের ক্ষেত্রে বেশিরভাগই লক্ষ্য করা গেছিল এই বন্যার কারণে বেশিরভাগ হয়েছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন। কেউ কেউ মারা গেছেন তোমার গাছে পড়ে, এমন পরিস্থিতি লক্ষ্য করা গেছে। এখনো পর্যন্ত স্কুল কলেজ বন্ধ রয়েছে। বিশেষ করে এখানে আহত হয়েছেন বেশ কিছু শিশু, তবে তাদেরকে ইতিমধ্যে নিরাপদ স্থলে রাখা হচ্ছে, কেননা আগামী দিনের জন্য বেশ কয়েক সতর্কবার্তা ইতিমধ্যে জারি করে দেওয়া হয়েছে। বিশেষ করে অসম প্রশাসনের পক্ষ থেকে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। তাই প্রত্যেকটা বিষয় যেহেতু প্রশাসন দেখছে, তৎপরতার সহিত কাজ চালাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু স্থানীয় জনগণদেরকেও কিছুটা হলেও সতর্ক থাকতে বলা হচ্ছে, কেননা আবহাওয়া কিন্তু রীতিমতো অবনতি হতেই দেখা যাচ্ছে এই অসমের ক্ষেত্রে। অঙ্কিতা। একদমই ধন্যবাদ শতাব্দী। উত্তর পূর্বাঞ্চলের অসমে বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি, যেহেতু হাওয়া অফিস বলছে যে অসমে আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রশাসন বিশেষ করে নদী উপকূলবর্তী এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে সরিয়ে আনা, এছাড়া ত্রাণ শিবির তৈরি করা, এই সমস্ত বিষয়ে কিন্তু এবার বৈঠক করতে চলেছে অসম সরকার, এমনটাই সূত্র মারফত খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।